একটা মাত্র ফর্ম দিয়ে আপনি একটা লং কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। হোক সেটা 2D এবং 3D যেই কোনো টপিকে আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন। আমি এমন একটা মাস্টার ফর্ম আপনাদেরকে দেব যেটা দিয়ে আপনি 2D কার্টুন বলেন, 3D কার্টুন বলেন একটা মাত্র স্টোরি বা ফর্ম দিয়ে আপনি অনেক বড় একটা ভিডিও জেনারেশন করে নিতে পারবেন এবং ইউনিক হবে। এখানে ইউনিক টাইটেল, এখানে ইউনিক ডায়ালগ থাকবে। আপনার বাংলাতে ডায়ালগ দিয়ে আপনি এই লং ভিডিওটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি এই কাজটা করেছি। এইভাবে যদি আপনি কার্টুন ভিডিও, লং ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন। আপনিও পারবেন এবং আপনিও এরকম লং ভিডিও তৈরি করে চ্যানেল তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি একটা মাস্টার ফর্ম রেডি করেছি, যে মাস্টার ফর্মটা দিয়ে আমরা এই লং ভিডিওটা তৈরি করব। এই যে মাস্টার ফর্মটা, এখান থেকে এটা কপি করে নেব। এখানে চ্যাটজিপিটি বলেন, ক্লড এআই বলেন, যেটা আপনার ভালো লাগে সেটাতে আপনি এই ফর্মটা জাস্ট সাবমিট দিবেন। নতুন চার্ট খুলে এরকম নিউ চার্ট করে এখানে জাস্ট এটা পেজ দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার জন্য 5টা 2D এবং 5টা 3D কার্টুনের এই যে টপিক নিয়ে আসলো আমাদের কাছে। প্রথমত 5টা 2D কার্টুনের টপিকস আমাদের জন্য দিয়েছে এবং 5টা 3D কার্টুনের টপিকস আমাদের জন্য দিয়েছে। নিচে আমাদের জন্য বলেছে উইচ টপিক নাম্বার ইউ ওয়ান্ট টু সিলেক্ট। এখানে আমি যেই নাম্বারটা সিলেক্ট করব সেটার উপরে আমাদের জন্য স্টোরিটা লিখবে। ধরেন আমি 2D কার্টুন সিলেক্ট করছি, অথবা আমি 3D কার্টুন সিলেক্ট করতে পারি। আমি 6 নম্বরটা সিলেক্ট করছি, 6 নম্বরটা দিয়ে জাস্ট সাবমিট দিলাম 3D কার্টুনের। এখন আমাদের জন্য একটা স্টোরি লিখে দিচ্ছে, যে স্টোরিটা হবে লং একটা কার্টুনের স্টোরি। এই যে দেখেন, পুরা লং একটা কার্টুনের একটা স্টোরি আমাদের জন্য লিখে দিয়েছে। এখন আমরা এটাকে কপি করব। এখান থেকে জাস্ট আমি কপি করলাম। এখন আমরা ভিডিওটা বানানোর জন্য, এই লং ভিডিওটা বানানোর জন্য যে প্ল্যাটফর্মটা ইউজ করব সেটা হচ্ছে ফ্লো। কারণ ফ্লো দিয়ে আপনি কনসিস্টেন্সি ধরে রেখে এরকম লং ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আমরা এই ফর্মটা, মানে এই যে একটা স্টোরি লিখেছে, এই স্টোরিটা দিয়ে আমরা মূলত এই বড় ভিডিওটা জেনারেট করব। এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফ্লো। ফ্লো হচ্ছে গুগলের সবচেয়ে বেস্ট একটা এআই প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি বিভিন্ন মডেলের মাধ্যমে ভিডিও জেনারেশন করতে পারবেন। ফ্লোতে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এটা ইজি, সবাই সেটা জানে, আমি সেটা দেখাচ্ছি না। এরপরের স্টেপে হলো, এখানে গুগল ফ্লোতে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদেরকে ইন্টারনাল গুগল ফ্লো এর স্টেপে নিয়ে যাবে, যেখান থেকে আমরা ভিডিওগুলো জেনারেশন করব। এই যে ইন্টারনাল স্টেপে আসলো, এখানে একটা অপশন আছে এজেন্টটাকে অন করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্যারাগ্রাফে স্টোরিটা লিখেছি, সেজন্য এজেন্টটাকে অন করে দিবেন। দেওয়ার পর এখানে জাস্ট আপনার এই যে স্টোরিটা আমরা লিখেছি সেটাকে এখানে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, দেখেন। এরপর ডান পাশের সেটিংস অপশনে ক্লিক করে এখানে প্রথমত হচ্ছে এজেন্ট সেটিং, এখানে অলওয়েজ অন থাকবে। এরপর এখানে রেশিওটা আপনি যেটা দিতে চান, আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি সেজন্য 16:9 রেশিও থাকবে। এরপর মডেলে এখানে কোন ভেরিয়েন্টে কয়টা ভেরিয়েন্ট আমরা চাচ্ছি সেটা বলছে, আমরা একটা ভেরিয়েন্ট চাইবো। এরপর ছবির জন্য ন্যানো বানানা 2 আমরা ইউজ করব। এই যে ন্যানো বানানা 2, অন্য মডেলগুলো ইউজ করলে ক্রেডিট চাইবে, সেজন্য ন্যানো বানানা 2টাই বেস্ট। এরপর এখানে ভিডিও মডেলে দেখেন ওমনি ফ্ল্যাশ আছে, ভিও 3.1 লাইট আছে, ভিও 3.1 ফাস্ট আছে, কোয়ালিটি আছে। আমরা যেহেতু নিউ মডেল ইউজ করতেছি, ওমনি ফ্ল্যাশটাই আমরা ইউজ করব। এরপর এখানে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টটাও আপনি ইউজ করতে পারেন। এরপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন সাবমিট দিব। আমরা সাবমিট দিয়ে এজেন্টকে জানিয়ে দিলাম যে আমরা স্টোরিটা জেনারেট করতে চাচ্ছি। এখানে 30টা সিন তৈরি হবে। এই 30টা সিনের একটা লং ভিডিও তৈরি হতে যাচ্ছে। এটাতে একটা সিনের সাথে আরেকটা সিনের কনসিস্টেন্সি থাকবে। আমরা দেখবো যে এজেন্ট আসলে আমাদের জন্য কি উপহার দিচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষার পরে আমরা এজেন্ট থেকে ফিডব্যাক পেয়ে যাবো। এই যে এজেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে, দেখেন। অ্যানালাইজিং ক্লাউড কিংডম ন্যারেটিভ, মানে আমাদের স্টোরিটাকে সে অ্যানালাইসিস করছে। এরপর আমাদের জন্য একটা রেজাল্ট সে নিয়ে আসবে। আমাদের এই ফর্মটার অধীনে যতগুলো সিন তৈরি হবে সেটার জন্য একটা দৃশ্যমান স্টোরি আমাদের জন্য রেডি করেছে। দেখেন খুব সুন্দর করে। আপনি কোন পথে এগাতে চান,
চরিত্র রেফারেন্স দিয়ে এখানে আমাদেরকে আপনার 30টি দৃশ্যের গল্পের জন্য আমি একটি বিস্তারিত স্টোরি বই তৈরি করছি। নিচে প্রতিটি দৃশ্যের পরিকল্পনা ও ভিজুয়াল বর্ণনা দেওয়া হলো। এই যে দেখেন চরিত্রসমূহ দেওয়া হয়েছে, এরপর দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 4 সম্পূর্ণ 30টি স্টোরি বই যারা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এখন কিভাবে এগোতে পারি? 1, চরিত্র রেফারেন্স জন্য রেফারেন্স তৈরি করা যাতে দৃশ্য যাতে দেখতে একই রকম লাগে। 2, ভিজুয়াল গ্রিড। আমি 2 সিলেক্ট করব, আমাদের জন্য ভিজুয়াল গ্রিড তৈরি করবে। এই যে 2 সিলেক্ট করলাম, আমাদের জন্য এখন ভিজুয়াল গ্রিড তৈরি করবে, মানে আমরা চাচ্ছি ভিজুয়াল গ্রিডটা তৈরি করব 9টি দৃশ্যের একটি ভিজুয়াল গ্রিড। এরকম করে টোটাল 30টা সিন আমাদের জন্য রেডি করবে। প্রথম 9টা দৃশ্যের জন্য মানে 9টা সিনের জন্য একটা ভিজুয়াল গ্রিড আমাদের জন্য তৈরি করছে। এই যে দেখেন যে স্টোরিটা কিন্তু মানে আমরা আলাদা আলাদা ফর্ম দিই নাই, জাস্ট একটা ফর্ম দিয়েছি, যে ফর্মটা থেকে আমরা এই ভিডিওটা জেনারেট করতে যাচ্ছি। তো মানে আমাদের জন্য আলাদা আলাদা ইমেজ জেনারেশনের কোনো ঝামেলা নেই, আলাদা আলাদা ভিডিও জেনারেশনের কোনো ঝামেলা নেই। এখানে সম্পূর্ণ 30টা সিনের একটা কার্টুন আমরা তৈরি করে ফেলতেছি শুধুমাত্র একটা স্টোরির মাধ্যমে। এই স্টোরিটাও আবার আপনাকে লিখতে হচ্ছে না, মাস্টার ফর্মটের মাধ্যমে আপনি লিখে ফেলতে পারতেছেন। এই যে দেখেন আমাদের স্টোরি বোর্ডটা জেনারেশন শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 9টা সিন আছে। তো 9টা সিনের জন্য আপনি চাইলে পরের 10 থেকে 18-র জন্য একটি গ্রিড বোর্ড আমরা দিব ওকে। তার মানে পরবর্তীতে আরও 9টা সিনের জন্য আরেকটা গ্রিড বোর্ড আমাদের জন্য তৈরি করছে। আমরা তাকে ওকে বললাম, সে আমাদের জন্য কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখেন আমাদের 10 থেকে 18 পর্যন্ত 9টা সিনের একটা ভিজুয়াল গ্রিড বোর্ড আমাদের জন্য তৈরি করে দিচ্ছে। এরপর আরেকটা গ্রিড বোর্ড আমরা তৈরি করব টোটাল 30টা সিনের জন্য 30টা গ্রিড বোর্ড। 3টা গ্রিড বোর্ড হবে 9টা করে, তাহলে আমরা সম্পূর্ণ স্টোরিটা আমরা ভিডিও আকারে পেয়ে যাব। আমাদের পরবর্তী 10 থেকে 18 পর্যন্ত ভিজুয়াল স্টোরি বোর্ড তৈরি করে দিয়েছে। টোটাল এখানে 18টা সিন তৈরি হয়েছে। এরপর আমরা চাইলে ভিডিও জেনারেশন করতে পারি। আমরা কি এখন গল্পের শেষ অংশ 19 থেকে 30 পর্যন্ত চূড়ান্ত গ্রিড বোর্ড তৈরি করব? হ্যাঁ করো, আমি দিলাম হ্যাঁ করো, মানে আমি বাংলায় বললাম হ্যাঁ করো। মানে এখানে 19 থেকে 30 পর্যন্ত চূড়ান্ত গ্রিড বোর্ড, আরেকটা গ্রিড বোর্ড হবে, সেটার জন্য আমরা ওয়েট করতেছি। এই যে দেখেন 19 থেকে 30 পর্যন্ত চূড়ান্ত গ্রিড বোর্ড তৈরি হচ্ছে। 3টা তৈরি হওয়ার পরে আমরা ভিডিওতে যাব। এখন গ্রিড বোর্ডগুলো তৈরি হচ্ছে, এটা কাদের জন্য? যারা আসলে কার্টুন ভিডিও নিয়ে কাজ শুরু করেছে কিন্তু এরকম শর্টকাটে লং ভিডিও তৈরি করার ফর্মুলা জানে না, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে যাবে আমি জানি। কারণ এই ধরনের শর্টকাটে লং ভিডিও তৈরি করতে পারলে আপনার চ্যানেল খুব দ্রুত আগাবে এবং এগুলো মনিটাইজও হবে। আমাদের পরবর্তী গ্রিড বোর্ডটা আমাদের জন্য রেডি হয়ে গেছে। এই যে 3 নম্বর গ্রিড বোর্ডটা আমাদের জন্য রেডি হয়েছে। পরবর্তীতে আরেকটা গ্রিড বোর্ড আমাদের জন্য সে রেডি করতেছে, আমরা সেটার জন্য ওয়েট করব। কারণ এখানে সম্পূর্ণ 30টা সিনের জন্য গ্রিড বোর্ড দরকার, সেজন্য এখানে 27টা হয়েছে, আর 3টার জন্য আলাদা গ্রিড বোর্ড তৈরি হচ্ছে। আমরা সেটার জন্য একটু অপেক্ষা করব। এখন আমাদের সবগুলো ভিডিওর জন্য ভিজুয়াল গ্রিড তৈরি হয়ে গেছে। আমরা এখন বলবো এখন সবগুলো ভিডিও ক্লিপস জেনারেট করো একটা করে। আমরা এখন ভিডিওর জন্য এজেন্টকে বলে দিচ্ছি যে এখানে সবগুলো ভিডিও আমাদের দরকার, একটা করে সবগুলো ভিডিও জেনারেশন করতে হবে। গল্পের প্রথম 5টি দৃশ্যের ভিডিও জেনারেশন শুরু করেছি, মানে সে আমার কাছে 5টা ভিডিও জেনারেশন করবে, আমার কাছে অ্যাপ্রুভাল চাচ্ছে। আমরা এখন 5টা ভিডিওর জন্য অ্যাপ্রুভাল দিলাম। আমি এখন গল্পের 30টা দৃশ্যের জন্য এক ভিডিও ক্লিপ জেনারেট শুরু করাচ্ছি। এখানে আমার জন্য 30টা ভিডিও জেনারেশন করবে। প্রথম 5টা ভিডিওর জন্য আমার কাছে অ্যাপ্রুভাল চাইল, আমি অ্যাপ্রুভাল দিলাম। এখন আমার জন্য 5টা ভিডিও জেনারেশন শুরু করে দিয়েছে। আমাদের প্রথম 5টা ভিডিও জেনারেশন হয়েছে, দেখেন। আমরা এখন এগুলাকে প্লে করে দেখতে পারি। এটা প্রথম ভিডিও। How did this staircase come down from the sky?
এরপর সেকেন্ড ভিডিওটা আমরা দেখতে পারি। Am I really going up into the sky? এরপর থার্ড ভিডিওটা আমরা দেখতে পারি। This is more beautiful than a dream. এরপর আমরা চতুর্থ ভিডিওটাও দেখতে পারি। You are new here, aren't you? But you are in great. তার মানে আমাদের 5টা ভিডিও এখানে জেনারেশন হয়েছে। আমাদের জন্য আরও সুবিধা হতো আমরা যদি ক্যারেক্টার ডিজাইন করে কাজগুলো করতাম, আরও সহজ হতো। কিন্তু একেবারে সিম্পলি যদি আপনি ভিডিও জেনারেশন করতে চান তাহলে এই স্টেপটা আপনার জন্য সেরা একটা স্টেপ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি এ ধরনের আরও ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।